এই যে দেখো আমাদের এই বাচ্চাটা বিলে এইমাত্র হইল, কিন্তু কথা কয় কি যেন কয় কয় পড়ে গেছে, শীত লাগে। এখন হইলে এই বাচ্চারা আবার কি কথা কইতে পারে? ওর বয়স কত হয়েছে এখন জইল? 2 বছর 4 মাস। তোমার 2 বছর 4 মাস আবার বিলে এইমাত্র হইলা? হ্যাঁ, এই ফেরা না। আর মায়ের খিচা ধরে কয় এই দেখো একটা বাবু লিয়ে আইছি, বাবুটা এখন হইছে। তো এই যেখানে ফতেমায় চাপ দিতেছে বন্ধুরা, দেখো পানি দিয়া পানি উঠাই তৈব। আর এখন এই যে তুমি উঠানটা ঝাড়ু দাও, মাটি হুনে হালাও, আমি বাসুটি দিয়া হালাই। তো এই যে না পানি ওমা মাথা ব্যথা করে। তো এই যে এখানে আমরা রাত্রে খাওয়া দাওয়া করছি, বাসন পালাগুলো এখন ধুইব এখানে, আর এগুলো সব পরিষ্কার করব। এগুলো সব এগুলো পরিষ্কার করলে কি হইব, এই যে পাতা না সারাক্ষণ পাতা পড়ে এরকম দুয়ারটা নষ্ট হয়ে থাকে। হ্যাঁ কই আদরে এই তুমি বিলে এই মাত্র হইলে আবার কথা কও কেমনি? হ্যাঁ, যারা এই মাত্র হেরা কথা কয় ওরা কয় ওয়া ওয়া। পানিগুলো অনেক গরম, শীত পড়লে কি কলের পানি অনেক গরম। ফাতেমা ছাদটা ঝাড়ু দিয়ে নিছে, আর আমি এখানে বাসন পেলা পরিষ্কার করে নিছি। এই যে আমাদের টাঙ্কিটা মোটরটা চালু করে থুয়ে গেলে পরে এসে দেখি মোটরটা নষ্ট হয়ে যায়। আর এখন করি না ঠিক, উপরে রুম উঠাইবো, তাই একবার ঠিক করব। আর এই যে আমাদের টাঙ্কি এটা নতুন। আর ওই যে দেখো ওইখানে কতগুলা পাতা, এই পাতাগুলো দিয়ে আজকে রান্না করব, তোমাদের দেখাবো। এই যে এই পাতাগুলো দিয়ে রান্না করব, অনেক পাতা। এদিকে ঝাড়ু দিছে আদরে। নামবা না না পরে তো দেখা যায় ওই যে চক এখানে আলো লাগাইছে, আর ওই যেখানে আমাদের পুষ্পনি, আর উপরে ঢাকা যেমন বিল্ডিং আর বিল্ডিং, আর এখানে দেখবা শুধু গাছ আর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ। আর এই যে এখানে একটা আছে, এই যে এই ঘাসটা হচ্ছে কালা জাবনের গাছ। এমন এমন বড় বড় কালা জাবন হয়, মোটা মোটা, অনেক মিষ্টি। আর আমরা বাসা ওনার আগে সব পইরা পাখিতে মনে করো অনেক ডেইলি না হলো 10-20 কেজির মতন এরকম জাম পড়ে উপর থেকে। যারা মনে করো খায় নেয়, অনেকই মিষ্টি মোটা মোটা। তো যারা থাকে তারাই খাইতে পারে, আর কাকে পাখি সবাই খায় ফালা এগুলা দানাগুলা। তো এই তো আমার সাথে থাকো, দেখো ক্ষেতের টাটকা সর্ষা শাক, এই শাকগুলো আমরা এখন কুটে ভাজি করব। তো তোমরা এই শাকগুলো কে কে খাইছো, কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। এই সর্ষা শাক এক শিং মাছের ঝোল, এটা দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আমি আজকে এটি ভাজি করব, ঝোল রান্না করব না। তুই যেখানে কুটে নিচ্ছে ফাতেমায়, এতে কাটা আছে। হ্যাঁ বেশি বাড়তিগুলা যেটা কাটা না দেখা কাটতে হইব। তো এই তো এখন শাকগুলো কুটে নিব। আর আমরা যে এখন এই জায়গায় আমি রান্না করব, শাক ভাজিটা করব। আর তোমরা দেখতে থাকো, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো।
আমার শাশুড়ি গ্রামে আইসা গ্রামের বউ হয়ে গেছে বুঝছেন। কি করতে হইব, নিজের কাজ কাম নিজের জিনিস, আর পাতাগুলো হারাই লাভ আছে? আজকে পাতাগুলো রান্না করে খামো, ভালো লাগবে। বন্ধুরা দেখো, তোমাদের সাথে একটা শেয়ার করি। এখানে হচ্ছে 4টি কাপ, এই যে 4টি কাপ 4 কালারের, কালারগুলো খুবই সুন্দর লাগে। আর এই যে এখানে আছে কাপের সাথে জগ, এই যে জগগুলো মনে করো কাপগুলো এখানে বসায় না, এই জন্য এই যে এই ডিজাইনটা। তো তোমাদের পরে আবার একদিন দেখাবো নি, এখন তো চা ডাইলা ফেলাইছি। কালারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এইগুলা প্লাস্টিকগুলো, এটা প্লাস্টিক না, আরে ফেল, এটার কোনো গন্ধ নাই, খাইলে কোনো ক্ষতি নাই। তো আমি এই সেটটা আনছি পুরা 100 টাকা দিয়ে গাউসিয়ার থেকে। তো তোমাদের কাছে তোমরা বইলো তোমাদের কাছে কীরকম লেগেছে কমেন্টে জানায়ও। তো ফাতেমা চা ঢালো, উইস দেখো না মা মেয়ের কত ভালোবাসা। তোমরা কমেন্টে জানায়ও কীরকম হয়েছে আমাদের এই কাপগুলো। তো ডালো চা। এই তো দেখছো, এরকম করে আমি সবটি কাপে চা ঢেলে নেব। বিস্কুটগুলো অনেক খাস্তা না? দেখো এই যে আমি বৈঠা ভাত রান্না করলাম কুকারে। তো আমি এই যে সবসময় জালিটা দিয়া ছেঁকা দিই ভাত, তাহলে আমাদের ঢাকার ভাতের মতন হইয়া যায়। তো এই যে এখন পানি কম হয়েছে দেখে এখন এই ভাতটা বৈঠা ভাত হয়ে গেছে, কিন্তু এই ভাতটা ওরকমই লাগবো ঝরঝরা। তো এই যে আমি এখন এটার মধ্যে বৈঠা ভাতটা রান্না করে হালাইলাম। তো বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো এই টমেটোর টকটা কমেন্টে জানায়ও। এই শীতের দিনে এই টকটা মনে করো খাইতে খুবই ভালো লাগে, স্বাদ লাগে। বন্ধুরা আমি শাকটা রান্না বসায় দিছি। তো এখন এই যে পাতা দিয়ে, এই যেখানে ছাদে পাতা ছিল এই পাতাটা দিয়ে আমি শাকটা রান্না করব। বন্ধুরা এই যে গরুর মাংস আলু দিয়ে, নতুন আলু দিয়ে ঝোল করা, আর এই যে শাকগুলো লাড়কি চুলায় রান্না করছি, তোমরা তো দেখলাই, তোমাদের দেখাইছি। আর এই তো এই যে খানা আছে টমাটোরের খাটা। তো তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। তো এই খাটাটা আমার কাছেও খুব ভালো লাগে, অনেক মজা। তো আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।